13, 14, 15, 16 আর আজ 17, 5 দিন ঠিকই তো আছে। মাথাটা এবার ঠান্ডা হচ্ছে তো, মহলটা এবার আস্তে আস্তে নিশ্চয়ই ঠান্ডা হচ্ছে। যুব ভারতী ক্রীড়াঙ্গন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, রেনোভেশনে দেওয়া হয়েছে, সেটা আবার একটা খরচার এস্টিমেট, সেখান থেকে কিছু কামাই। মেসি এলো 150 কোটি, হ্যাঁ ঠিকই তো আছে। আরে মানে আস্তে আস্তে মহল ঠান্ডা হচ্ছে, মাথায় যত রক্ত চেপেছিল সব আস্তে আস্তে শরীরে নামছে। মানুষ ভুলে যায়, আমরা ভুলে যাই, এটাই আমাদের কর্তব্য, এটা আমাদের প্রধান নাগরিকত্ব কি আমরা নিজেদের বেইজ্জতি, নিজেদের ঘরের মা বোনেদের ইজ্জত নিয়ে ছেনাচিনি একদিন ভুলে যাই। কারণ সময় এমনই জিনিস, সময়ের সাথেই সে পাল্টায়, আর মানুষ সব ভুলে যায়। আর এই কথাটাই ওই ওপর মহল বিশেষভাবে জানে বলে তারা মানুষের ইজ্জত, ইমোশন, সেন্টিমেন্ট আর মানুষের ভালো লাগা, ভালোবাসা নিয়ে খেলা করে। একটা পুরনো ঘটনা শোনায় তাহলে। আমি, আপনি তথা আমরা সমস্ত ভারতবাসী, আমাদের সাথে না গাজরের একটা বিশেষ পুরনো সম্পর্ক। মাথার সামনে বাঁধা ওই ঝুলন্ত গাজরটাকে একবার ছুঁয়ে দেখার জন্য বা জীবনে পাওয়ার জন্য আমরা কি না করতে পারি, কোথায় না যাই। এবার সে গাজরটা আপনার জীবনের লক্ষ্যই বলুন, বা আপনার জীবনের স্বপ্ন, বা স্কুল জীবনের ভালো রেজাল্ট থেকে শুরু করে চাকরি জীবনের সেই উচ্চ পদ, বা প্রত্যেকটা বছর নিয়ম করে ভোটের ব্যালট বক্সের আপনার পছন্দের বোতামটা থেকে শুরু করে খোদ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখার লালসা, সবকিছু ওই গাজরটার লোভেই। স্বয়ং স্বনামধন্য বাংলায় খোদ একের পর এক শিক্ষা, স্বাস্থ্য, ইজ্জত, চাকরি নিয়ে খেলতে খেলতে এই বছর 2025-এর 13ই ডিসেম্বর খেলাটা হয়ে গেল খোদ ফুটবলের সাথেই। সেই ফুটবল যে নাকি বাংলা আর বাঙালির ফুটবল। খেলাটা হলো যথারীতি দুটো দলের মধ্যেই। এক শ্রেণী রীতিমতো রাজনৈতিক চাদরে মোড়া উচ্চপদস্থ শিক্ষিত নয়, ক্ষমতা সম্পন্ন এক দল মানুষ, আর অপরপক্ষে আমি, আপনি অবলা এই রাজ্যের জনগণ। গ্রেটেস্ট অফ অল টাইম মেসিকে পাড়ার মেশো বানিয়ে যে কলকাতার বুকে স্বয়ং খোদ কলকাতাকে চালানো উচ্চপদস্থ রাজনৈতিক চাদরে মোড়া মানুষগুলোর দ্বারা যে নোংরামো, যে দুর্নীতি, যে অসভ্যতা, যে অশিক্ষার পরিচয় খোদ কলকাতা আজ ইন্টারন্যাশনালি নিজেকে সাক্ষী বানিয়ে রাখলো, এর থেকে বেশি বাংলা আর বাঙালির বেইজ্জতি মনে হয় এর আগে কোনোদিন কেউ দেখেনি, কেউ শোনেনি, আর কেউ জানতও না। আর এই সম্পূর্ণ ঘটনার শেষে যেটা আমি শিখলাম আর জানলাম বা বুঝলাম, সেটা হলো এটাই: কোনো প্রতিবাদ, ঝগড়া, ঝামেলা, ঝুট, অশান্তি ছাড়া সাধারণ মানুষের পকেট থেকেই 150 কোটি টাকা বের করে নেওয়া যায়। এই শিক্ষাটা প্রত্যেকটা সাধারণ মানুষের হওয়া দরকার। বছর বছর ব্যালটের সেই পছন্দের বোতামে বারবার চাপ দেওয়ার মতো বিশ্বাস করি আবারও সাধারণ মানুষ কি পেল? একাধিক মিথ্যে প্রতিশ্রুতি, অপমান, লাঞ্ছনা, আর এক রাস হতাশা। আর দ্বিতীয় যেটা আমি বুঝলাম, ঋত্বিক রোশন কবে আবার মেসির বাড়ি গেছিল। সামনে 2016 ভোট, আর সেখান থেকে চ্যালেঞ্জটা এবার অনেক বেশি। আর সেই জায়গায় খরচা সামলাতে যদি সাধারণ মানুষের পকেট থেকে নীরবে অছিলায় বা সামনে একটা গাজর দেখিয়ে মোটামুটি 150 কোটি টাকা বের করে নেওয়া যায়, অনেকটা ব্যাকআপ তো পাওয়াই যাবে। ব্যাকআপের প্ল্যানটা এবার ফাঁদতে হবে এমন স্ট্রং, যেখানে মানুষকে চাইতে হয় না, মানুষ খোদ এসে হাতে টাকা ধরিয়ে দিয়ে যায়।